আলু কাকড়া আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আরে পুরো 500 গ্রাম ঘি কিন্তু মধ্যে চলে গেল। এই দেখো না, পুরো খুলে যাচ্ছে মাটন, আর কিছু দেখতে লাগবে না। এই দেখো পুরো রেওয়াজি মাটন দিয়েছে, পুরো রেওয়াজি মাটন। হ্যাঁ, রাইস আলু বসে খেলে দুজনের আনলিমিটেড পাবে। বলেন কি? এবার মাটনটাকে দেখেছো, সেই পুরো রেওয়াজি মাটন রয়েছে, পিঙ্কিশ মাটন রয়েছে, পুরো পিঙ্ক, পুরো ফ্রেশ মাটন রয়েছে এর মধ্যে। একবার তোমার সাইজটা দেখো, সেরা সাইজ, ঠিক আছে। প্রায় 300 গ্রামের কাছাকাছি এই লেগ পিসটার ওয়েট আছে, ঠিক আছে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মধ্যম গ্রামের আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। দেখো বাস, মধ্যম গ্রামে আছি যখন, বিরিয়ানি ছাড়া তো মধ্যম গ্রামে কোনো কথাই হবে না। মধ্যম গ্রামের আরো একটা ফেমাস দোকান, যেটার নাম হচ্ছে রেড ড্রাগন। আর যেই দোকানের বিরিয়ানি বরাবরই আমার খুব ভালো লাগে। চিন্তা নেই, শুধুমাত্র বিরিয়ানি খেতে আসিনি, বিরিয়ানির সাথে কিন্তু আরো অনেক আইটেম আছে। আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি হলাম শোয়েব, আর তোমার সাথে ফুড লয়ার। তোমরা নিশ্চয়ই জানো, বিরিয়ানি মানে বাঙালির ভালোবাসার, বিরিয়ানি মানে গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়ে আসা। যারা রেড ড্রাগনের ভিডিওটা আজ প্রথমবার দেখছো, তাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে নিই। রেড ড্রাগন হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই তোমরা এখানে নিউ কেয়ার দেখতে পাবে। নিউ কেয়ারের ঠিক নিচেই রেড ড্রাগন আছে। আর ডেসক্রিপশন বক্সে দাদাদের নাম্বারটা অ্যান্ড গোলাপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি, তোমাদের আসতে কোনো প্রবলেম না হয়। তো ইতিমধ্যে কিন্তু রেড ড্রাগন দাদার হাঁড়ি খুলেই, মানে রেড ড্রাগন দাদার হাঁড়ি না, রেড ড্রাগনের হাঁড়ি খুলে গেছে। উপর থেকে আলু কাকড়া আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে নতুন হাঁড়ি দিচ্ছ নাকি? মানে স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিসপত্র। আহা, সেই ঘিয়ের গন্ধটা পাচ্ছি না কেন? ঘি কোথায় গেল? আচ্ছা, ঘি দেবে নাকি এর মধ্যে আবার? আরে 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 আরে, কোথায় গেল ঘি? একটু দেখাও। এটা কতটা ঘি আছে? 500 গ্রাম ঘি আছে। আরে পুরো 500 গ্রাম ঘি কিন্তু মধ্যে চলে গেল। যখন বিরিয়ানিটা কাটবে, তোমরা তো ফোনের মধ্যে গন্ধটা অনুভব করতে পারবে না, সামনাসামনি দেখলে বাস ফিদা হয়ে যাবে এই বিরিয়ানির উপরে। আচ্ছা, এবার তুমি তাহলে একটু মাটনটা দেখাও, দেখি তোমাদের মাটনের কি অবস্থা। মাটন মানে সেই বিরিয়ানি যে টেস্ট, এই ঘিটার জন্যই তো এই রেড ড্রাগনে আসা বস, এই ঘিয়ের ফ্লেভারটা পুরোটা পাওয়ার জন্যই। তো দাদা ভাই একটু মাটনটা দেখাও দেখি, মাটন দেখি। আহা, একটু তুলে দেখাও না গো। আচ্ছা, ভালো মাটন দেখাবে, রেওয়াজি ওয়ালা একেবারে। আচ্ছা, তোমার এখানে আসে মানে সবাই রেওয়াজি পিস ছাড়া কিছু পাবেই না। আচ্ছা, আর মাটনের ওয়েট কত থাকে? 150 গ্রামের উপরে প্রত্যেকটা পিস 150 গ্রামের উপরে, তাই তো? দেখি আহা, এটা তো রেওয়াজি লাগছে পুরো। ও হো হো, দেখো পুরো। আচ্ছা, একটু হাত দিয়ে তোলা যাবে একটুখানি? ভেঙে যাবে না? এই দেখো, এই পিসটাকে একবার দেখো, পুরো সেরা পিস। এই দেখো না, পুরো খুলে যাচ্ছে মাটন, আর কিছু দেখতে লাগবে না। আর প্লেট, এই দেখো পুরো রেওয়াজি মাটন দিয়েছে, পুরো রেওয়াজি মাটন। আর চিকেনটা দেখাও একটু। আচ্ছা, চিকেন কতটা থাকে? 150 গ্রামেরই, সবই 150 থাকে, তাই তো? আচ্ছা, ইতিমধ্যে কিন্তু রেড ড্রাগনে দাদার কাছে চলে এসেছি। আর দাদার কাছে একটাই রিকোয়েস্ট, যে তুমি যে কম্বোটা লঞ্চ করেছো 444 আচ্ছা 444 যেটা লঞ্চ করেছো, সেটা একবার কি কি আইটেম আছে সেটা একটু বলে দাও। হ্যাঁ, এই যে এখানে একটা করে চিকেন পকোড়া পেয়ে যাবে স্টার্টারে, আর একটা করে উইংস পেয়ে যাবে। 2 পিস পাবে স্টার্টারে। আচ্ছা, তারপরে আসবে বিরিয়ানিতে তুমি পেয়ে যাবে 1 পিস চিকেন 1 পিস মাটন, 1 পিস চিকেন 1 পিস মাটন, 1 পিস চিকেন 1 পিস মাটন, আচ্ছা, একটা ডিম, একটা আলু। হ্যাঁ, রাইস আলু বসে খেলে দুজনের আনলিমিটেড পাবে। মানে একজনের না, দুজনের আনলিমিটেড, যদি দুজনের আনলিমিটেড বসে খেলে। আচ্ছা, এখনো শেষ হয়নি। এর সাথে আছে একটা চিকেন, এখনো শেষ হয়নি না, এর সাথে আছে মানে তো লোক তো দাদা বাবুজি কথা বলেছিল তোমার কাছে আসবে। না, তা কেন আসবে? যাদের খাবার পছন্দ লাগবে তারা অবশ্যই আসবে। আচ্ছা, 1 পিস করে চিকেন চাপ থাকবে, মানে একটাই থাকবে না, দুটো থাকবে? 1 পিস চিকেন চাপ থাকবে, 1 পিস চিকেন চাপ থাকবে, হ্যাঁ। আর সাথে লাস্টে থাকবে একটা কোল্ড ড্রিঙ্কস। থাকছে। আর কি চাই? রেড ড্রাগনে কিন্তু মাত্র 444 টাকায় এত রকমের আইটেম দিয়ে একটা কম্বো পাওয়া যাচ্ছে। যারা কিন্তু এখনো রেড ড্রাগনে ট্রাই করোনি, ডেফিনেটলি রেড ড্রাগনে এই কম্বোটা এসে ট্রাই করে নাও। তো ইতিমধ্যে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একবারে বসে পড়েছি টেবিলে। তোমরা দেখতে পাচ্ছ পুরো রাজকীয় ব্যাপার রয়েছে। প্রথমে এখানে স্টার্টার রয়েছে, আমি স্টার্টার দিয়ে স্টার্ট করবো। তো এখানে চিকেন উইংস রয়েছে আর চিকেন পাকোড়া রয়েছে। তো চিকেন পাকোড়া দিয়ে প্রথমে স্টার্ট করি যদি। আরে বহুত ক্রিস্পি আছে ভিতরে, জুসিটা একবার দেখো, জুসিটা একবার দেখাতে বলো ভালো করে। বিশাল জুসি আছে, ঠিক আছে, পুরো একদম KFC স্টাইলের মধ্যে, পুরো ওপরটা পুরো ক্রিস্পি রয়েছে। তো এটাকে একবার ট্রাই করে নিই, দেখি কেমন লাগে। খেতে মোটাও খুব সুন্দর লাগে, পুরো একদম ভিতরে চিকেনটাকে পুরো ফিল করতে পারছি। চিকেনটা এতটা সুন্দর সফট আছে না, জুসি সবটা কিন্তু ব্যাপক আছে, ভিতরে টেস্টটা কিন্তু অসাধারণ লাগছে। এবার তোমাদেরকে KFC স্টাইল এই চিকেন উইংসটা দেখাবো, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে যদি আমি একবার ভাঙি, আর কিছু দরকার আছে, মানে টেনে ভেঙে দিতে পারছি, এতটাই সফট আছে, ঠিক আছে।
পুরো কড়মড়ে রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, প্লেটে আবার দেখে দিলাম, এই দেখো ভিতরটা পুরো জুসি, সেরা লাগছে। ঠিক আছে, আবার এটা ট্রাই করে নিই একবার। মাংসটা কিন্তু একেবারে সফট আছে, ভিতরে জুসি ভাবটা কিন্তু ব্যাপক আছে। ওপরে যে কোটিংটা রয়েছে এতটা ক্রাঞ্চি না, এটা কামড় দিলে ব্যাপক লাগছে বস। এবার আমি চলে আসবো বিরিয়ানিতে। আর এই বিরিয়ানি কিন্তু দুজনের জন্য শেয়ারেবল প্লাস আনলিমিটেড, যেখানে থাকছে এক পিস মাটন, এক পিস চিকেন, এক পিস আলু আর এক পিস হচ্ছে গিয়ে ডিম। তো এখান থেকে আমি একটা কাজ করছি, একটু বিরিয়ানিটাকে হালকা করে ঢেলে নিচ্ছি, অল্প করে ঢেলে নেবো। আহা, বিরিয়ানিটা অ্যারোমা সুন্দর পাচ্ছি। ঠিক আছে, একটু ঢেলে দিলাম অল্প করে, একটা গামলার মধ্যে দিয়েছে, ঠিক আছে, বড় বোলের মধ্যে। এই হচ্ছে বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিক থেকে আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি, আর এইখান থেকে মাটনটাকে। আহা, একবার তোমরা মাটনটাকে দেখো ক্লোজ হয়ে, একবার ক্লোজ দেখা ভাই। এবার মাটনটাকে দেখেছো, সেই পুরো রেওয়াজি মাটন রয়েছে। ঠিক আছে, আমি মাটনটাকে নিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে চিকেনটা, এই দেখো চিকেনটা তোমরা সাইজ। ঠিক আছে, আর এরকম পেটো বোমের মতো একটা আলু, আর আলুর সাইজ যা দিয়েছে, ঠিক আছে, এই আলুটাকে তোমরা দুজন মিলে ভাগ করে আরামসে খেতে পারবে। তো প্রথমে আমি এখানে বিরিয়ানিটা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে বিরিয়ানির চাল, তোমরা দেখতে পাচ্ছ লং গ্রেনের চাল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর অয়েলটা কিন্তু ব্যাপক রয়েছে। শুধুমাত্র রাইসটাকে টেস্ট করে বলি কেমন লাগছে। হালকা স্পাইসি আছে, আর অয়েলটা কিন্তু ব্যাপক আছে, আর ফলে গলা থেকে নামতে সুবিধা হচ্ছে। ঘিয়ের যে গন্ধটা পুরোটা কিন্তু পাচ্ছে বিরিয়ানির মধ্যে, যেটার জন্য বিরিয়ানি ফ্লেভারটা আরো বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আলুটা দেখাচ্ছি। আলু যদি তোমাদেরকে দেখাই, আলুটার সাইজ তোমরা দেখে নিয়েছো, দুটো ভাগে ভাগ করা যাচ্ছে আলুকে। ঠিক আছে, আলুর কোনো দোষ নেই। ঠিক আছে, ভিতরে শক্ত ভাব যেটা থাকে সেটা কিন্তু একেবারেই নেই। ঠিক আছে, দেখো হাতের সাথে পুরো মিশে যাচ্ছে। তো এটাকে একবার রাইসের সাথে ট্রাই করে দেখি। আলুর মধ্যে প্রপার মশলা কিন্তু ঢুকেছে। ঠিক আছে, যার ফলে আলু যখন রাইসের সাথে খাচ্ছি না, তখন মুখের মধ্যে গলে যাচ্ছে, এত সুন্দর সফট হয়েছে, সেদ্ধটা এত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে মাটনটা দেখাচ্ছি। এই হচ্ছে মাটন, তোমরা দেখতে পাচ্ছ, আর পুরো রেওয়াজি মাটন রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এই দেখো জাস্ট পুরো, যদি এরকম টানি না, পুরো একদম খুলে চলে আসার মতো সিচুয়েশন। ঠিক আছে, এই দেখো পুরো এক হাতের সাহায্যে আমি পুরো ছিঁড়ে দিচ্ছি। কি মাটন সফট আছে, পুরো রেওয়াজি মাটন রয়েছে। তো একবার এটাকে এইখানে যে রাইস রয়েছে, রাইসের সাথে খাবো, কারণ রেওয়াজি মাটন বস আমার তো প্রিয়। ঠিক আছে, তোমরা কার কার প্রিয় সেটা কিন্তু ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাবে। পুরো মুখের মধ্যে গলে যাচ্ছে, অসাধারণ লেগেছে মাটনে। মাটনটা কিন্তু ব্যাপক সেদ্ধ হয়েছে, পিঙ্কিশ মাটন রয়েছে, পুরো পিঙ্ক, পুরো ফ্রেশ মাটন রয়েছে এর মধ্যে। ঠিক আছে, সেটার মাটনটার সফটনেস নিয়ে বা সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না, একবার আঙুল দিয়ে টানতে কিন্তু ছিঁড়ে চলে আসছে। তোমাদেরকে এই চিকেন লেগ পিসটা দেখাবো। এই হচ্ছে লেগ পিসটা, মানে হালকা চাপতেই কিন্তু চিকেনগুলো পুরো ছেড়ে চলে এলো হাড় থেকে। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেদ্ধ কিন্তু ব্যাপক হয়েছে, সফটনেস নিয়ে কোনো কথাই হবে না। তো এটাকে একবার শুধু ট্রাই করে নিই। দেখো বল, যাই বলো, বিরিয়ানি হবে মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বস অতটা ভালো লাগে না, মাটন বিরিয়ানি হবে, তাও আবার এরকম মানে একদম কি বলবো, রেওয়াজি পুরো মাটন। আর কিছু চাই না, আর এরকম ঘিয়ের পুরো ফ্লেভার, আর কিছু দরকার আছে? এখানে চিকেন চাপও আছে, যেটা থেকে আমি চাপ খেয়ে গেছি, কারণ এত কিছু আমি খাবো কিভাবে। যাই হোক, এটা দেখাতেই হবে। একবার তোমার সাইজটা দেখো, সেরা সাইজ। ঠিক আছে, চাপের গায়ে পুরো মশলা লেগে আছে। আমি বিরিয়ানি দেওয়ার ট্রাই করবো না, আমার পেটে আর জায়গা নেই। তো চাপের সফটনেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চাপের সফটনেস। ঠিক আছে, পুরো গ্রেভি সমেত নিয়ে একেবারে এটাকে ট্রাই করা যায়। পুরোপুরি বিয়ে বাড়ির স্বাদ পাচ্ছি চাপের মধ্যে। ঠিক আছে, চাপটা কিন্তু বিশাল বড় সাইজের চাপ রয়েছে, যেটার দাম হচ্ছে মাত্র 80 টাকা। আর কিছু লাগবেই না। প্রায় 300 গ্রামের কাছাকাছি এই লেগ পিসটার ওয়েট আছে। ঠিক আছে, পুরো একটা লেগ পুরো দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে তন্দুরিতে যেরকম আমরা লেগ মানে খাই, ওই রকমই পুরো দিয়ে দিয়েছে। তো আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, এখানে এগুলোকে শেষ করবো, তাহলে আউটরো দিয়ে ব্যাক করছি। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।